বাংলা আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। নতুন উপভোগের তালিকা প্রকাশ করা হয়েছে এই মুহূর্তে। এখন অনেকেরই একটাই প্রশ্ন যে এই নতুন লিস্টে আপনার নাম আছে নাকি নেই, আর যদি নাম থাকে তাহলে আপনারা কিভাবে অনলাইনে মাত্র কয়েক মিনিটের মধ্যে নিজের নাম চেক করতে পারবেন যে আপনার নামে লিস্ট বাড়ি আছে না নেই। তো আজকের ভিডিওতে আমি মোবাইল থেকে সম্পূর্ণ লাইভ প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দেব, তাই ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ একটি ছোট ভুলের জন্য অনেকেরই কিন্তু নিজের নাম কিন্তু খুঁজে পাচ্ছেন না। তো চলুন এই পুরো প্রক্রিয়াটি দেখে নেওয়া যাক। তো বাংলা আবাস যোজনা বাড়ির নতুন লিস্ট চেক করার জন্য আপনারা কিন্তু সবার প্রথমে কিন্তু গুগলে চলে আসবেন, গুগলে সার্চ করবেন। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, দেখুন কীভাবে সার্চ করতে হবে না, PMAYG.NIC লিখে আপনারা কিন্তু সরাসরি সার্চ করবেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি, লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে থেকে প্রথমে একটা অপশান বা একটা লিঙ্ক চলে এসেছে, দেখুন প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। এখানে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন পরবর্তী পেজ কিন্তু আপনারা পৌঁছে যাবেন। পৌঁছানোর পর দেখবেন এখানে একটা 3 ডট একটা অপশান আছে, 3 ডট। এই 3 ডটে কিন্তু আপনারা ক্লিক করবেন এই জায়গায়। তো আপনারা এই জায়গায় দেখবেন একটা আওয়ার্স আউট বলে একটা অপশান আছে, যেখানে কিন্তু আপনারা ক্লিক করবেন। এই জায়গায় কিন্তু আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন 3টে অপশান আসবে, সেই জায়গায় কিন্তু রিপোর্টে ক্লিক করবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আওয়ার্স আউটে ক্লিক করলেন, ক্লিক করতে রিপোর্ট বলে একটা অপশান আছে, রিপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রধানমন্ত্রী আবাস যোজনা কিন্তু অফিসিয়াল যে পেজ, সেখানে কিন্তু আপনারা পৌঁছে যাবেন। পৌঁছানোর পর পেজটাই কিন্তু আপনার নিচের দিকে এইভাবে স্ক্রল করবেন। আমি যেভাবে স্ক্রল করছি এইভাবে কিন্তু আপনি স্ক্রল করবেন। একবারে আপনারা সরাসরি চলে আসবেন, দেখবেন এইচ বলে একটা অপশান আছে, এইচ সোশ্যাল অডিট রিপোর্ট, ঠিক আছে। তারপরে দেখবেন 1 নম্বরে কী লেখা আছে, ওই 1 নম্বরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করেছে বেনিফিশিয়ারি ডিটেলস ফর ভেরিফিকেশন। এই জায়গায় কিন্তু যাদের বাড়িগুলি ভেরিফিকেশন হয়েছে বা সার্ভে হয়েছে তাদের নাম কিন্তু এই জায়গায় আপনারা চেক করতে পারবেন। তো এই জায়গায় কিন্তু আপনারা সরাসরি ক্লিক করে দেবেন। চলুন ক্লিক করে কিন্তু আমি পরবর্তী পেজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ক্লিক করবেন, এখানে প্রথমে দেখবেন অপশান আছে অল স্টেট। আপনারা কিন্তু আপনাদের রাজ্য বা স্টেটটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আপনাদের যে স্টেট আছে মিজোরাম, নাগাল্যান্ড, উড়িষ্যা, রাজস্থান, যাই হোক ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর দেখবেন তারপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কিন্তু আপনাদের যে ডিস্ট্রিক্ট সেটা কিন্তু চুজ করে নেবেন বা সিলেক্ট করে নেবেন। আমি বীরভূম সিলেক্ট করে নিয়েছি। তারপরে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অপশান আসবে আপনাদের ব্লক কোথায়, ব্লক বা মিউনিসিপ্যালিটি কোন জায়গায়, সেটা কিন্তু এখানে অপশান আসবে অনেকগুলো। এখানে কিন্তু ক্লিক করে দেবেন। এখানে কি আমি আমাদের যে ব্লক সেটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তারপরে কি আছে, আবার ক্লিক করবেন, দেখবেন আপনাদের কোন গ্রাম পঞ্চায়েত আন্ডারে পড়ছে সেই গ্রাম পঞ্চায়েতটা কিন্তু সিলেক্ট করে নেবেন। গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নেবেন। তারপরে ফের আবার ক্লিক করবেন। আপনাদের গ্রামে আপনি কত সালে আপনি লিস্ট দেখতে চাইছেন, বাংলা আবাস যোজনা আপনি কত সালে লিস্ট দেখতে চাইছেন বা আপনার নামটা চেক করতে চাইছেন। 2011, 10, 11, 14, 15 অনেক আছে। তো আপনারা কিন্তু আমরা কিন্তু চাইছি রিসেন্ট যে নতুন লিস্ট যে প্রকাশিত করা হয়েছে 2026-27 সালে, সেটা কিন্তু আমরা চেক করতে চাইছি, ঠিক আছে। তো 2026-27 ক্লিক করলাম। তারপরে নিচে আবার সিলেক্ট করবেন আপনি কোন স্কিমে আন্ডারে দেখতে চাইছেন। আমি কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আন্ডারে দেখতে চাইছি, তাই কিন্তু আমরা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু একদম নিচে দেখবেন একটা সাবমিট বলে একটা অপশান আছে, ওই সাবমিটে কিন্তু আপনারা সরাসরি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করে দেবেন, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর কিন্তু একদম নিচের দিকে পেজে স্ক্রল করবেন, দেখবেন কী লেখা রয়েছে, নো ডাটা ফাউন্ড, মানে কোনো রকম কোনো কিছু আসছে না, ঠিক আছে। দেখুন এই জায়গায় কী লেখা রয়েছে যে ডাটা নট ফাউন্ড, অর্থাৎ এই পোর্টালে কিন্তু এই মুহূর্তে কিন্তু আপলোড করা হয়নি। নতুন যে লিস্ট তৈরি হয়েছে সেগুলো কিন্তু এখন বর্তমানে গ্রাম পঞ্চায়েত আন্ডারে বা ব্লকের মধ্যে কিন্তু আপনারা সেই লিস্ট দেখতে পারবেন। অনলাইনে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু আপডেট করা হয়নি। তো যতদূর সংবাদ মাধ্যমে খবর উঠে আসছে যে খুব শীঘ্রই কিন্তু এই পোর্টালের মাধ্যমে ওই যে নতুন নামগুলি সার্ভে হয়েছে বা নতুন লিস্ট এসছে সেগুলি কিন্তু এই অনলাইনে পোর্টালে কিন্তু তোলা হবে। আপনারা জুলাই মাসের শেষ দিক করে আপনারা অবশ্যই চেক করে দেখে নিতে পারেন, তখন কিন্তু আপনারা চেক করতে পারবেন। আর এখন যদি আপনার নাম দেখতে চাইছেন বা চেক করতে চাইছেন যে আমার নামটা বর্তমানে রয়েছে কি নেই, তো এই মুহূর্তে কিন্তু বলে রাখি অনলাইনে কিন্তু এই মুহূর্তে চেক করা যাচ্ছে না। তো আপনারা আপনাদের যে পঞ্চায়েত অফিস আছে সেখানে কিন্তু অবশ্যই খবর নেবেন, অথবা আপনাদের ব্লক অফিসে গিয়ে কিন্তু এখন ওই যে নতুন লিস্ট সেটা কিন্তু চেক করতে পারবেন। অনলাইনে কিন্তু এই মুহূর্তে আপলোড করা হয়নি, তো খুব শীঘ্রই আপলোড কিন্তু করা হবে। তো আপনারা কিন্তু এই যে একটা প্রসেস
অনলাইনে নাম চেক করা কিন্তু আপনারা এইভাবেই দেখতে পাবেন খুব সহজেই। তো আজকের এই ছোট্ট আপডেটটা এই পর্যন্ত ছিল। এই ধরনের আরও নতুন আপডেট পাওয়ার জন্য আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।